শিক্ষার্থীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশের সংস্কার চাই আমরা, পুলিশ যেন কোনো নাগরিকের গায়ে হাত না তোলে। তবে যদি শিক্ষার্থীদের অন্যায়ভাবে আঘাত করা হয় তার পরিণতি ভালো হবে না। বুধবার ২রা জুলাই কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে জুলাই পদযাত্রার অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রামের পটিয়ায় গণ অভ্যুত্থানকারীদের ওপর পুলিশি হামলা তীব্র নিন্দা জানান। নাহিদ ইসলাম বলেন, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আবারও গণ অভ্যুত্থান হবে। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। তিনি কুড়িগ্রামবাসীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই কুড়িগ্রাম বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষি খাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রাম একটি সীমান্তবর্তী এবং অর্থনৈতিকভাবে অবহেলিত এলাকা, কর্মসংস্থানের সুযোগ নেই। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় তিনি কুড়িগ্রাম ২ আসনে ডক্টর আতিক মোজাহিদকে এনসিপি প্রার্থী হিসেবে জনগণের পাশে থাকার আশ্বাস দেন। পদযাত্রার অংশ হিসেবে রাজারহাটে এনসিপির নেতারা আসলে শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ তাদেরকে স্বাগত জানান। এরপর কুড়িগ্রাম শহরে ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নাহিদ ইসলাম কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য দেন। বিকেলে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রেখে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডাক্তার তাসনিম জারা, ডক্টর আতিক মোজাহিদ এবং কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ। পরে বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভা শেষে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেন।